প্রতিবেশী দেশ কম্বোডিয়ায় বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। সোমবার ভোরে যুদ্ধ বিমান ব্যবহার করে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলার কথা নিশ্চিত করেছে থাই সেনাবাহিনী। থাই সেনাবাহিনী জানায়, ভোরে সীমান্ত এলাকায় গুলিতে একজন থাই সৈনিক নিহত ও 4 জন আহত হয়। কম্বোডিয়ার হামলার জবাবে এই বিমান অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে ব্যাংকক। অন্যদিকে কম্বোডিয়া অভিযোগ করছে, থাই বাহিনী প্রেয়াহ ভিহিয়ার ও তামনথম মন্দির সংলগ্ন এলাকায় ট্যাঙ্ক ও ভারী অস্ত্র ব্যবহার করেছে। তবে পাল্টা হামলা চালানোর কথা অস্বীকার করেছে। সংঘর্ষের পর সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শতবর্ষী মন্দির ঘিরে বসবাসকারী গ্রামবাসী ঘর ছাড়ছে। থাইল্যান্ড জানিয়েছে, ইতোমধ্যে সীমান্ত এলাকা থেকে প্রায় ৩৫,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। যুদ্ধবিরতির কয়েক মাস না যেতেই নতুন করে উত্তপ্ত হল থাই কম্বোডিয়া সীমান্ত। গত গ্রীষ্মে 5 দিনের সংঘর্ষে 2 দেশে 43 জন নিহত ও 3 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে সরকারের বিরুদ্ধে চালানো অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়েছে। সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় সরকার ক্ষমতায় বহাল রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট প্যাট্রিস তালোন। বেনিনের সবচেয়ে বড় শহর কতনৌয়ে টানা গোলাগুলির পর একদল সেনা রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দেয়। তারা নিজেদের কমিটি ফর রিফাউন্ডেশন হিসেবে পরিচয় দেয়। তবে রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট তালোন জানান, সরকার অনুগত বাহিনীর দ্রুত অভিযানে দুঃসাহসিকভাবে অভ্যুত্থান প্রতিহত করা হয়েছে। অভ্যুত্থানের চেষ্টায় জড়িত 13 জন সেনাকে গ্রেফতার করা হয়েছে। বিশ্বাসঘাতকতায় জড়িত সবাইকে শাস্তির আওতায় আনা হবে। আগামী এপ্রিলে ক্ষমতা ছাড়ার কথা রয়েছে প্রেসিডেন্ট তালোনের। প্রস্তুতি চলছে প্রেসিডেন্ট নির্বাচনের। এর মধ্যেই এই অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হল। ইউরোপীয় ইউনিয়ন ইইউ বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রযুক্তি ধনকুবের ইলন মাস্ক। তার দাবি, ইইউ ইউরোপের গণতন্ত্র ধ্বংস করছে ও সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব কেড়ে নিচ্ছে। মাস্কের এ মন্তব্যের কড়া জবাব দিয়েছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লা সিকোরস্কি। এক্স পোস্টে তিনি লেখেন, মঙ্গলে যাও, সেখানে নাৎসি স্যালুটের ওপর কোনো সেন্সরশিপ নেই। ডিজিটাল সার্ভিস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে ইউরোপীয় কমিশন ইলন মাস্কের সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সের বিরুদ্ধে 100 মিলিয়ন ইউরো জরিমানার ঘোষণা দেওয়ার পর এই পাল্টাপাল্টি মন্তব্য এলো। সম্প্রতি আয়ারল্যান্ডের অভিবাসন সংক্রান্ত এক রায়কে কেন্দ্র করে সব দেশের ইইউ ত্যাগ করা উচিত বলে দাবি করেন মাস্ক।